দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আগামী 24 ঘন্টার মধ্যেই সতর্ক হয়ে যান, কারণ শনিদেব নিজেই আপনার জীবনে একটা নতুন অধ্যায় লিখছেন। শেষ পর্যন্ত নিশ্চয়ই আপনার মনেও এই প্রশ্নটা অনেক দিন ধরেই আসছে যে আসন্ন সময়টা কেমন হবে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই দরকারি এবং গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছি। এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা, যদি আপনার জীবনের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই দেখবেন, কারণ আজ আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা পুরো 700 বছরের বিলম্ব হয়েছে। কারণ এই সময় আপনার কুণ্ডলিতে শনি, মঙ্গল এবং কেতু এই তিনটি গ্রহ মিলে একটা বড় পরিবর্তন নিয়ে আসছে। আর বন্ধুদের, এই পরিবর্তন আপনার জীবনের একটা অংশ যেটা অনেক বছর ধরে আপনার সঙ্গে সংঘর্ষ করতে চাচ্ছিল। বন্ধুদের, আমি আপনাদের জানাই যে যা কিছু ঘটবে সেটা পুরোপুরি গ্রহের সঠিক গতি অনুযায়ী হবে, একটাও কথা ভুল হবে না। যদি আপনি চান বন্ধুদের আগামীর সময়টা নিরাপদ রাখতে, নিজের পক্ষে করতে, তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। কারণ দেখুন, আমি জানি যে গত কিছুদিন ধরেই তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছো, অনেক দুঃখ পেয়েছো, ছোট ছোট প্রতিটা জিনিসের জন্য তুমি হাহাকার করেছো। যাদের ওপর তুমি প্রাণপণ বিশ্বাস করেছিলে তারা সবাই তাদের আসল রূপ দেখিয়েছে। বন্ধু, সেই বিশ্বাসটাও তুমি আগেও ছেড়ে দিয়েছো। কিন্তু দেখো, যদি তুমি চাও জীবনে শুধু সুখই সুখ থাকুক, প্রতিটা দুঃখ, প্রতিটা ব্যথা তোমার থেকে দূরে থাকুক, ঠকিয়ে দেওয়া মানুষ তোমার জীবনে আসুক না, আর তোমার জীবনে কখনোই সুখের অভাব না হয়, তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। কারণ তোমার জীবনে বন্ধু এমন একটা ফুল আছে যে ফুল ফুটতে চলেছে, সেটা তোমার পুরো জীবনকে সুগন্ধিত করে দেবে। তোমার ভাগ্য, তোমার নশ্বরতা সবকিছু উজ্জ্বল করে দেবে। তাই বন্ধুরা দেখো, দাদাগুরু যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীর জন্য দাদাগুরু তোমার পুরো কুণ্ডলীর খসড়া তৈরি করেছেন, এবং কুণ্ডলীর ভিত্তিতে আজ আমরা তোমাকে সব কথা বলবো যা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই তোমরা সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও এবং কমেন্ট বক্সে বন্ধুদের ওম হনুমন্তে নমঃ অবশ্যই লিখে দিও। হনুমানজি তোমাদের সব মনোকামনা পূরণ করবেন। এখন দেখো বন্ধুরা, আজকের সময় প্রত্যেক মানুষ কোনো না কোনো দুঃখে কষ্ট পাচ্ছে, আর সেই দুঃখের জন্য আমরা আপনাদের এক চমৎকার সমাধান ভিডিও ঠিক মাঝখানে জানাবো। তাই ওই সমাধানটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালো করে শুনবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের বলছি, দেখুন নিজেই শনিদেব কলম হাতে নিয়ে আপনার ভাগ্য করার কাজ শুরু করে দিয়েছেন। এই সময়ই আপনি বুঝতে পারবেন বন্ধুরা, কে আপনার নিজস্ব আর কে পরদেশী, কার ওপর আপনি ভরসা করবেন আর কার ওপর করবেন না। আজই আপনার জানা হয়ে যাবে, কারণ আপনারই ঘরে একটা অস্টিনের সাপ বাস করছে, যা আপনার বাড়ির গোপন কথা অন্যদের মাঝে বন্ধুদের উপহার হিসেবে বিলিয়ে দিচ্ছে। আপনার বাড়ির গোপন কথা অন্যদের সামনে ফাঁস করছে, আত্মীয় স্বজনদের মাঝে সব ছড়িয়ে দিচ্ছে, যার কারণে আপনার পরিবার টুকরো টুকরো হয়ে পড়ার পথে। বন্ধুরা, এই মুহূর্তে আপনার পরিবারে ঝগড়াদ্বন্দ্ব হওয়ার পুরোপুরি সুযোগ তৈরি হচ্ছে, আর সেই সুযোগ তৈরি করছে কে? সেটা হচ্ছে কেতু গ্রহ। দেখুন, এই সময়ে আপনার কুণ্ডলিতে কেতু নামের গ্রহটা আপনার থেকে অনেক বেশি প্রভাব ফেলছে, রুষ্ট হয়ে বসে আছে। এখন যখন কেতু কারোর সাথে মনমাটু করে, তখন প্রথমেই তার মনে নানা ধরনের ভুল ধারণা বাসা বাঁধে। এরপর তো আরও এক কথা, সে সম্পর্কগুলোকে প্রথমেই ভিতর থেকে ফাঁপিয়ে দেয়, আর যখন সম্পর্কগুলো ভিতর থেকে ফাঁপিয়ে যায়, তখন সেই সম্পর্কগুলোতে আর ভালোবাসা থাকে না, বিশ্বাস থাকে না। তখন সেই সম্পর্ক পুরোপুরি ফাঁপা হয়ে যায় এবং শুধু ঝগড়া লেগেই থাকে। তাই এই সময় তোমাকে সাবধানে থাকতে হবে বন্ধু, কারণ কেতু চায় তোমার ঘর পরিবার টুকরো টুকরো হয়ে যাক। কিন্তু তুমি যদি সাবধান থাকো, প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে নেবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আপনি নিজের ইচ্ছে মতো সব কিছু করার চেষ্টা করবেন, কিন্তু দেখুন আপনার মন এই মুহূর্তে আপনাকে কিছু অন্য কথা বলছে, কিছু অন্য কিছু চাচ্ছে। এই সময় আপনার ভিত্তি একটু কাঁপতে পারে, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে একটা খুব দুঃখজনক ঘটনা আপনার দরজায় কড়া নাড়বে, যা আপনার ভিত্তি কাঁপিয়ে দেবে। বন্ধুরা দেখুন, কেউ হঠাৎ কোথাও ঘুরতে গিয়েছিল, আর সেই ব্যক্তির মুখ থেকে হঠাৎ কোনো খারাপ খবর শুনতে পেতে পারেন। যদি সে চাকরির জন্য গিয়েছিল, তাহলে তার চাকরি প্রায় পেতে চলেছে। ব্যবসায় গিয়েছিলে তো ব্যবসায় ক্ষতি হতে পারে, আর কোনো সফরে গিয়েছিলে তো সফরে কোনো ঝামেলার সম্ভাবনা আছে। তো এইভাবে তোমার একটা খারাপ খবর শোনার পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন দেখো, জীবনে দুই ধরনের খবর হয়। এক ধরনের খবর এমন যা শুনে পুরো পরিবার খুশি হয়, আরেক ধরনের খবর এমন যা শুনে পুরো পরিবার দুঃখ পায়। এখন বন্ধু, এটা তোমার ওপর নির্ভর করে, আর নিজের শনি দেবতার ওপর নির্ভর করে সে তোমার জীবনে কোন ধরনের খবর লিখবে। সব তোমার ওপর নির্ভর করে তোমার কাজের ওপর। যদি তোমার কাজগুলো ভালো হয়, তোমার কাজের হিসেব খুবই সোজা হবে, তাহলে নিজেই শনিদেব তোমার জীবনের সুখের খবর লিখবেন। কিন্তু যদি তোমার কাজ খারাপ হয়, শনিদেবকে তো ন্যায়ের দেবতা বলা হয়, কারণ যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, আমরা অনেকবার ভাবি, আরে বন্ধু, আমার জীবনে সবকিছু তো ঈশ্বরের কারণেই হচ্ছে, ঈশ্বরই তো আমার জীবনে সবকিছু করেছেন।
এমনটা নয়, ঈশ্বর শুধু তোমাকে জীবন দিয়েছেন। এখন সেই জীবনে তোমাকে ভালো কাজ করতে হবে না খারাপ কাজ করতে হবে সেটা তোমার উপর। যে কাজের ফল ভালো হবে না ভালো হবে সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে। ধরুন একটা উদাহরণ, একজন কৃষকের কাছে আল্লাহ তাকে একটা জমি দিয়েছেন। এখন সে জমিতে গাঁজা বুনবে না বিষ বুনবে সেটা তার হাতেই। ঠিক একইভাবে আমরাও আমাদের জীবন বুনছি। মাটিতে যদি ভালো কাজ বুনি তাহলে ভালো ফল অবশ্যই পাব। বন্ধুদের বলছি, আপনার মন অনেক অস্থির থাকবে ছোট ছোট জিনিস নিয়ে, কারণ আপনার জীবনে আগেই দুঃখের অভাব নেই। আর ছোট ছোট জিনিস নিয়ে আপনি খুব বেশি চিন্তিত হন। অনেক অধিক ভাবতে থাকলে প্রথমেই তোমার ওভার থিঙ্কিং নামক একটা সমস্যা কাটিয়ে উঠতে হবে। কারণ অনেক সময় তো ব্যাপারটা একদম ছোটখাটো, কিন্তু তুমি সেটা হাতির মতো বড় করে দাও আর নিজের ওপর একটা বোঝা চাপিয়ে নাও। বড় বড় সমস্যার ক্ষেত্রেও এমন করো না। বন্ধুদের বলছি, এই সময় তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার সুখে পরামর্শ দেবে আর দুঃখে পাশে থাকবে। তাই এমন মানুষদের তোমার জীবনের থেকে একটু দূরে যেতে দিও না, কারণ এমন মানুষ খুব কমই পাওয়া যায় যারা দুঃখের সময় সঠিক পরামর্শ দেয় আর পাশে থাকে। সুখে সবাই সাথ দেয়। বন্ধুদের বলছি, তোমাদের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যা বাড়ির সব সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। তাই নিজের মুখ একটু চিন্তা ভাবনা করে খুলতে হবে, কারণ আজকাল ছোট ছোট বিষয় নিয়েই মানুষরা বড় ঝগড়া শুরু করতে একদম দেরি করে না। দেখো বন্ধু, সুখ প্রত্যেক মানুষের জীবনে থাকে, শুধু মানুষ সেটা দেখতে পায় না। ঈশ্বর প্রত্যেকের জীবনে সুখ ও দুঃখ সমান পরিমাণে দিয়েছেন, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে কোন দিকে দৃষ্টি দিই। বন্ধুদের বললাম, কখনো অনেক সময় মানুষ ভাবে, অরে আমার তো খুশির অভাব আছে, আমার কাছে টাকার অভাব, আমার কাছে সবকিছুরই অভাব। কিন্তু কখনো মানুষ দেখে না যে ঈশ্বর তাকে যতটা দিয়েছেন সে কি তার যোগ্য। যদি কখনো মনে হয় জীবনে কিন্তু কম আছে, তাহলে একবার বাইরে ঘুরে আসো, পৃথিবীটা দেখে আসো। এমন মানুষ আছে যাদের হাত পা নেই, কেউ কেউ এমন যারা মুখ দিয়ে কথা বলতে পারে না, কেউ এমন যারা ঠিকমতো দাঁড়িয়ে হাঁটতে পারে না। তো যদি তুমি নিজের জীবন অন্যদের সাথে তুলনা করো, জীবনে সব সময় পেছনে পড়ে থাকবে। কিন্তু সবসময় তাদেরকে দেখে জীবন কাটাও যারা তোমার থেকে ছোট আর যাদের কাছে কিছু নেই। বন্ধুদের কথা মনে রেখো, তোমাকে শুধু নিজের মনে এতটুকু বলতে হবে যে ভগবান যা দিয়েছে যা হয়েছে সব ভগবানের আশীর্বাদ, সবই পরমাত্মার আশীর্বাদ, সবকিছু তার কারণেই হয়। কাজের সত্ত্বাধিকারীও ওরাই। যদি এই ভাবনা তোমার জীবনে থাকে তাহলে তোমার জীবনে দুঃখ বা যন্ত্রণা নামক কোনো জিনিসই থাকবে না। দেখো বন্ধু, একটা কথা মাথায় রাখবে, এখন জীবনে যতই সমস্যা আসুক, সমস্যা ছাড়া জীবন কিছুই নয়। কঠিন হলে বলেই দেওয়া হয় যে সেই কঠিন সময় পার পাওয়া খুব জরুরি। দেখো বন্ধুরা, বসে বসে অলসতা করো না, কারণ যদি অলস হও তাহলে সেই সমস্যা তোমার ওপর জোর করে বিরাজ করবে। সেটা দুঃখ হোক, কষ্ট হোক বা যে কোনো যন্ত্রণা হোক। তুমি যদি সেই কষ্ট, দুঃখ আর যন্ত্রণা থেকে বেরিয়ে আসো, ভাবো তখনই দেবতা শনি নিজেও তোমার পাশে দাঁড়াবেন। এখন বলি বন্ধুরা, একটা ভালো সময় শুরু হয়ে গেছে। সেই ভালো সময়কে তুমি কিভাবে ব্যবহার করো সেটা তোমার উপর নির্ভর করে। প্রথমেই নিজেকে জীবনের কাজগুলো ঠিকঠাক করার দিকে মন দিন। আপনি যখন প্রতিদিন সকালে যে কোনো কাজ শুরু করবেন, সেটা বাড়ির কাজ হোক বা বাইরে চাকরি, ব্যবসা, যাই হোক, তাহলে প্রথমেই যদি পারেন প্রতিদিন গরুদের জন্য 2 টাকার চারা দেওয়ার অভ্যেস করুন। কারণ যে মানুষ প্রতিদিন গরুকে খাওয়ায় তার ঘরের পরিবেশ সবসময় খুব ভালো থাকে, তার বাড়িতে কোনো রকমের ঝগড়া কলহ বিবাদ হয় না। সেই গরুর কারণে নেতিবাচক শক্তি দূরে থাকে, অনেক দূরে। বন্ধুরা বলছি, এই সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকবে, তোমার স্বপ্ন আর তোমার নিজের মানুষ দুটোকে একসাথে কিভাবে চাড়ো। স্বপ্ন যদি পূরণ না হয় তো নিজেরা দূরে সরে যাবে, আর নিজেদের উপেক্ষা করলে স্বপ্নটাই ভেঙে পড়বে। তাই এমন পরিস্থিতিতে মানুষকে শুধু নিজের মন শান্ত রেখে একটা ভালো সিদ্ধান্ত নিতে বলা হয়। বন্ধুরা বলছে, তোমার জীবনে এই সময়টা অনেক বেশি সংগ্রাম চলছে, আর এই সংগ্রামের মধ্যে দিয়েই তুমি উঠে আসবে। দেখো, এই সংগ্রাম তোমার সব পাপ, তোমার সব কাজ আর তোমার সব কর্মকাণ্ডের সাক্ষী। সেই শুধু শনিদেবেই। তাই শনিদেবের উপর ভরসা রাখো, কারণ যদি তুমি কারোর সাথে ভালো ব্যবহার করো তবে শনিদেবও তোমার সাথে অনেক ভালো ব্যবহার করবেন। চাকরি নিয়ে এখন তোমার জীবনে অনেক চিন্তা চলছে, কারণ তোমরা যে স্বপ্ন দেখেছিলে চাকরিতে তা পূরণ করতে পারছো না। কিন্তু বন্ধুদের কথা মনে রেখো, যদি তুমি জীবনে এমন ভাবো যে তোমার স্বপ্ন, অভ্যাস আর শখ চাকরি দিয়েই পূরণ হবে, তাহলে এমন জীবন কখনোই সম্ভব নয়। কারণ মনে রাখবেন বন্ধু, চাকরি শুধুমাত্র ঘর চালানোর জন্যই লাগে। কিন্তু যদি তোমার নিজের শখ পূরণ করতে হয়, নিজের জীবনটা সত্যিই বাঁচাতে হয়, শুধু কাটিয়ে উঠতে নয়, তাহলে তোমাকে অবশ্যই নিজের একটা আলাদা ব্যবসা শুরু করতে হবে, সেটা ছোট হোক বা বড় হোক।
নিজের ব্যবসা নিজেরই হয়, সেখানে না কাউকে আমাদের কথা শুনতে হয়, না কেউ এসে আমাদের কথা শোনায়। যখন মন চায় তখনই যেখানে ঘুরতে বেরিয়ে পড়ি, না কারো চাপ থাকে, না কোনো বাধা ধার থাকে। তো বলো তো বন্ধুরা, আপনার পরিবারের কেউ কেউ হয়তো এখন কোনো ধর্মীয় যাত্রায় যেতে পারেন, কিন্তু আপনার সেখানে যাওয়ার সুযোগ হবে না। কেন? কারণ আপনার উপর কাজের চাপ অনেক বেশি থাকবে। কিন্তু আমার আপনার কাছে একটা পরামর্শ আছে। দেখুন, কাজ তো সবসময় জীবনের সাথে থাকবে, কিন্তু যদি সুযোগ পান আপনার পরিবারের সাথে, আপনার প্রিয়জনদের সাথে, আপনার স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটানোর, তাহলে অবশ্যই থান। কারণ এরকম মুহূর্ত জীবনে খুব কম আসে। যদিও আজকাল মানুষ দেখুন পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। বড় বড় শহরগুলিতে প্রায়ই এমন হয় যে মানুষরা আয় করার জন্য বড় শহরে চলে যায়, বাইরে গেলে পুরোপুরি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বছর বছর মাস মাস ধরে তারা বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করে না, বাড়ি এসে দেখে না বাবা মা কেমন আছেন, সন্তান কেমন আছে, জীবনসঙ্গী কেমন আছে। আর এই কারণেই মানুষের মন দূরে সরে যাচ্ছে। আজকের সময়ে যা শ্বশুর শাশুড়ির মধ্যে তালাক হচ্ছে, তার সবচেয়ে বড় কারণ এই যে দূরত্বের কারণে। বড় শহরের তালাক নেওয়ার সিদ্ধান্ত এত সহজে নেওয়া হয়। তো আপনাদের সবাইকে তো জানা থাকবেই কেন, কারণ এখন তো কালীযুগ চলছে। যদি আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কোথাও দূরে থাকে, তখন প্রথমেই মানুষের মনে খারাপ ধরনের চিন্তা আসে। কিন্তু আজকের জীবনে সত্যিকারের ভালোবাসা হলো সেইটা, যে যদি আপনার সঙ্গী সমুদ্রের ওপারে থাকে, তবুও তার জন্য আপনার মনে কোনো নেতিবাচক বা খারাপ চিন্তা আসতে না দেওয়া, এটাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু এখন তো কালীযুগ চলছে, কারো উপর বিশ্বাস করা যায় না। কারণ জানিয়ে দিতে চাই বন্ধুরা, ভালোবাসা একটা অনেক সুন্দর জিনিস। ভালোবাসা অনেক সুন্দর জিনিস যদি সেটা সঠিক মানুষের সঙ্গে হয়, তবে কিন্তু আজকের সময়ে সঠিক মানুষ পাওয়া তো প্রায় অসম্ভবের মতোই। বন্ধুরা বলছি, তোমরা যদি তোমাদের বাড়িতে কোনো রেনোভেশন বা নতুন কাজ করাতে চাও, তাহলে সবচেয়ে আগে একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে বাড়িতে কোন ধরনের ধাতু বসানো উচিত, বাড়িতে কোন কাঠ ব্যবহার করা ভালো, এবং বাড়ির রংটা কেমন হওয়া উচিত। আজকাল এসব বিষয় খুবই জরুরি, কারণ অনেকেই এগুলোর দিকে খেয়াল দেয় না। এরপর বাড়িতে ঝগড়া ঠাট্টা কলহ মতবিরোধ শুরু হয়। পরিবারের সবাই একে অপরের সাথে ঝগড়া করতে থাকে, বারবার বাড়ির কেউ না কেউ অসুস্থ থাকে, কেউ মানুষটা কাঁদে, কেউ কেউ টাকা পয়সা সব হারিয়ে ফেলে। এর কারণ আমাদের বাড়িতে একদমই বাস্তুর নিয়ম মেনে চলা হয় না। যখন বাস্তুর নিয়ম মেনে চলবে, তখন নিজে নিজে তোমার জীবন ঠিক হয়ে যাবে। বলি বন্ধুদের, তোমাদের জীবনে কিছু দিক আছে যা বুঝতে হবে। কি দিক? কারণ এখন তুমি তোমার কাজের রূপরেখা ঠিকঠাক করতে পারছো না। জীবনে এগোতে চাইলে পরিকল্পনা করা খুব জরুরি। যেভাবে একটা পিঁপড়ে বৃষ্টি আসার আগে তার বাসা বানায়, সে নেয় যাতে সে নিরাপদ থাকে, তার ঘর কখনো না ভাঙে, তার ঘরে কোনো ধরনের কষ্ট না হয়। ঠিক তেমনি আমাদেরও জীবনে এগোবার আগে পরিকল্পনা করা খুব জরুরি। বন্ধুরা, আপনাদের সবাইকে একটা কথা জানাই এই মুহূর্তে, আপনার একটা ছোট্ট ভুল আপনার পরিবারের সব সুখ কেড়ে নিতে পারে। আর সেই ভুলটা হবে আপনি নিজের অভ্যাসগুলোয় পরিবর্তন আনেননি। আপনার সবচেয়ে প্রথম আর সবচেয়ে খারাপ অভ্যাস হলো মিথ্যে বলা। কারণ আপনি আগেও নিজের মানুষদের কাছে মিথ্যে বলেছেন। দেখুন, অপরের কাছে মিথ্যে বলা যেতেই পারে, কিন্তু যখন নিজেদের সামনে কথা বললে কোথাও না কোথাও আমাদের আত্মাও কষ্ট পায়। বন্ধুরা, কথায় মিথ্যেবাজি করলে মানুষের গ্রহ দুর্বল হয়। দু তিনটে জিনিস আছে যা মানুষ যদি নিজের জীবনে ঠিক করে নেয়, তাহলে তার জীবন ধন্য হওয়া থেকে কেউ তাকে আটকাতে পারবে না। প্রথমত মিথ্যা থেকে সবসময় দূরে থাকা উচিত। দ্বিতীয়ত হিংসা। আমাদের কারো প্রতি হিংসা পোষা ঠিক নয়। ও মানুষ নিজের পরিশ্রমের ফল পাচ্ছে, ও নিজে ভাগ্য তৈরি করছে, তাহলে আমরা কে যে ওর প্রতি হিংসা করব? তাই দ্বিতীয়টা হলো কাউকে হিংসা করা ঠিক নয়। তৃতীয়টা লোভ। প্রতিটা মানুষের মধ্যে থাকে, শত্রু থাকে। বন্ধুরা, যদি লোভ ছেড়ে না দেন সময় মতো, তাহলে আপনার জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। আরেকটা কথা বলতে চাই, এই সময় আপনার গ্রহ নক্ষত্র এমন একটা সংকেত দিচ্ছে যে আপনার ঘরে 4 চাকার গাড়ির কোনো শুভ খবর আসতে পারে। অর্থাৎ অনেকদিন ধরেই যে আপনার স্বপ্ন ছিল নিজের একটা গাড়ি কেনার, সেটা খুব শীঘ্রই গ্রহগুলো একসাথে মিলে পূরণ করবে। দেখুন, আপনার কর্ম, ভাগ্য, সৌভাগ্য অল মিলিয়ে আপনার জীবনে একটা নতুন শুরু হবে এবং ঘরের পরিবেশ একদম ভালো হয়ে যাবে। সব কিছু সম্পূর্ণ করতে হবে, বাড়িতে একদম টেনশন থাকতে দেওয়া যাবে না। পরিবারের সকলের সাথে খুব ভালোভাবেই কথা বলতে হবে, সবাইকে মন দিয়ে শুনতে হবে, সবাইকে বুঝতে হবে, সবাইয়ের সাথে মিলেমিশে চলতে হবে। কারণ দেখুন বন্ধু, সব পরিস্থিতিতে জিততে হয় না। কারণ অনেক সময় সব পরিস্থিতিতে জিতলে সম্পর্ক হারিয়ে যায়। তাই অনেক সময় একটু নম্রতাও জরুরি।